আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাবলাম আজকে অনেক ঠান্ডা পড়ছে, তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে। বাট অনেক ঠান্ডার পরেও কালকেও দেখা গেছে একটু রোদ্রে উঠছে, তার ফাঁকে আবার একটু বৃষ্টিও হয়েছিল। বাট এত ঠান্ডার পরেও গাছগুলো যে ভালো আছে সেটা দেখানোর জন্য আসলে মানে ওয়ান ছিল মর্নিং, কান্ট বিলিভ দ্যাট। আমি তো ভোর রাত্রে যখন আমার ঘুম ভাঙছে আপনার 2:30টার সময় রাত্রে, তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি টেম্পারেচার মাত্র 1, ক্যান ইউ চেক দ্য আউটসাইড। মানে এত খারাপ লাগতেছিল যে এত তাড়াতাড়ি সব মরে যাবে, ভয় পাইছিলাম আর কি। ইয়েস্টারডে ছিল আপনার 3-4, বাট মর্নিংয়ে দেখলাম যে না, ওকে আসলে ওদের টলারেন্সি হয়েছে, বললাম একদম আর্লি থেকে করলে টলারেন্সি লেভেল অনেক হাই হয়ে যায়। আর আনাদার থিংস, বরফটা হয় নাই আর কি। যদি আপনার ফ্রোস্টটা হয়ে যায় তাইলে হয়তো আর বাঁচবে না, বা যদি টানা থাকে 3-4 দিন তাইলেই হয়তো গাছ মরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর ঠান্ডায় তো ওরা আসলে অনেক দিন হয়েছে, আমাদের বডি যেরকম ঠান্ডাতে অনেক বেশি মানে টলারেন্সি হয়ে গেছে, সো ওরাও ওরকম হয়ে গেছে। একটা জিনিস শেয়ার করবো, আলহামদুলিল্লাহ এবার পার্টিতে কী হয়েছে, একজন এক টাইমে আসছে। আমার 11:30 পর্যন্ত আমাকে আপ্যায়ন করতে হয়েছে। অ্যান্ড প্রতিবারই যখন তারা আপনার চলে যাবে, কেউ আসছে 3টা বাজে, চলে যাবে 4টা বাজে বা 4:30 বাজে, আই হ্যাভ টু গিভ দেম ফুড। তো তাড়াতাড়ি করে আমাকে গরম করতে হয়েছে। এই পার্টিটাতে শুধুমাত্র আমার এত পরিশ্রম হয়েছে যে আমি সারাটার সময় শুধু পায়ের পে দাঁড়িয়েছিলাম, মানে এত পেইন ছিল আমার প্রায় 3-4 দিন পায়ের মধ্যে। তো সেই জন্য এইগুলো কিনে নিছি আমি, 8টা কিনে নিছি, আর 16টা থাকবে আপনার প্যান আলহামদুলিল্লাহ। এটাতে খাবার গরম রাখবে। আমার হাজব্যান্ড আবার সেদিন ট্রাই করে দেখলো যে আসলে জলে কিনা, তো আলহামদুলিল্লাহ ডাজ। তো এগুলো সব চেক করে নিয়েছি বিফোর, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। ঢাকনাটা আবার সুন্দর করে রাখা যায়, তো আলহামদুলিল্লাহ এখন আর আমাকে অত বেশি কষ্ট করতে হবে না, দাঁড়ায় থাকতে হবে না। আর সব জিনিস কেনার পরে কী হয়, ইমিডিয়েটলি যদি চেক করে নিই, তাহলে আবার কবে পার্টি করবো আমরা, সেই সময় যদি বের করি দেখি যে না কাজ হচ্ছে না, তখন আবার চেঞ্জ করতে সমস্যা হয়ে যায়। তো আমি সেই জন্য বলছি যে এবার তুমি কিনেই সঙ্গে সঙ্গে চেক করে নিবা সব কিছু। আলহামদুলিল্লাহ ছেলেটা খুব ফিশ পছন্দ করে, তো আজকে ভাবলাম যে প্রতিদিনই কিছু না কিছু রান্নাবান্না করি। কালকে মিষ্টি তৈরি করেছি 3-4 ধরনের, বিকজ এই পার্টিতে একটা ভাবি খাবার টাবার নিয়ে আসছিলো, তার এসে করে ওই পটগুলো আবার ব্যাক করতে হবে আর কি, সেই জন্য এখনও দিচ্ছি, ট্রাই করতেছি। এত 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 লাউ বের হয়েছে, মনটা এত খারাপ হয়ে যায়। জাস্ট লাউগুলো এত বের হয়েছে, তারপরেই ঠান্ডাটা আসলে পড়া শুরু করছে। প্রায় 2 সপ্তাহ যাবত এরকম যাচ্ছে আমাদের, মানে মোস্ট অফ দ্য আর কি লাউ সব পচে গেছে, খুব খারাপ লাগছে। 3টা চাল কুমড়া বের হয়েছিল, বাট মনে হয় না বাঁচবে। এই ঠান্ডার মধ্যে কীভাবে বাঁচবে বলেন, যে এইভাবে ঠান্ডাটা পড়ছে। আর 2টা তো ফুটতেই পারতেছে না, আমার মনে হয় না ফুটবে। এর ভিতরটা দেখা যাচ্ছে যে কালো কালো হয়ে গেছে, আমার কাছে মনে হয় না ফুটতে পারতেছে না, বিকজ পাচ্ছিই না। তারপরে কি হলো, আমি ভেবেছিলাম এগুলো রাখবো যতক্ষণ বড় হয় এবং হলুদ হয়ে যাবে আর কি, পেকে যাবে একদম, তাহলে আর আমাকে এই করতে হবে না। গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ, পাতাগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। যে ভয় পাইছিলাম আমি। দিস বাটারনাট স্কোয়াশ ভাবছিলাম রেখে দিব, এইটা দেখেন মাশাআল্লাহ একদম লাউয়ের মতো হয়েছে। এইটা কি হয়েছে, এই যে দেখেন এই জায়গায় আবার একটু দাগ হয়ে গেছে। তো আমার কাছে সেখানে সন্দেহ হচ্ছে যে হয়তো নষ্ট হয়ে যাওয়া শুরু করবে যদি আমি না নিয়ে যাই। তো আমি আজকে নিয়ে যাব, আর কি হয় নিয়ে গেলে ভালো হয়, তাহলে আপনার নতুন করে। বাট একটা তো রাখতে হয় সিডের জন্য, বাট এটা কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। এই যে দেখেন এত লাউ হয়েছিল, এই যে পচা শুরু করছে। ওই যে দেখেন অলরেডি ফুল ফুটতে পারে না, এর মধ্যে পচে যাচ্ছে। এত ঠান্ডা পড়ছে, এই যে এটা পচে যাবে। অনেক অনেক লাউ সব পচে গেছে আর কি, মনটা খুবই খারাপ হয়ে যায়। এত লাউ বের হয়েছে, বিকজ আমি এবার অনেক খাবার দিচ্ছি আর কি, খাবার দেওয়ার কারণেই এইগুলো ভালো ছিল আর কি। এখানে একটা লাউ আছে যেটা মনে হচ্ছে হবে, আই এম নট শিওর এতে গিয়ে কী হবে। একটা লাউ গাছ মরে গেছে একটা লাউ গাছ, এটাও প্রায় মরার পথে। আই এম নট শিওর বাঁচবে কিনা যদি হয়ে ঠান্ডা হয়ে যায়। ওই যে লাউ পচে গেছে। এই লাউটা কি হয়েছে, এটার সাথে আরেকটা লাউ, 2টা লাউ একই সাথে হয়েছে,
ওই লাউটা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে বলেছিলাম যে একটু লাউ বেশি হলে আমি কাউকে দিব, আমার এক ফ্রেন্ডকে দিছি, আলহামদুলিল্লাহ ওটা সাথেই ছিল। আর একটু ছোট ছিল, আস্তে আস্তে একটু দেখা যাচ্ছে বাড়তেছে, তো ওটাই ওরে কেটে দিয়ে দিচ্ছি যাতে করে এটাতে একটু স্ট্রেংথ পায়। দেখা গেছে আর ঠান্ডাটা পড়ে গেল তো একদম ধারাম করে এখানে বেশ বড় বড় কয়েকটা মারা গেছে। এই যে একটা হচ্ছে এরকমই আছে, জানি না কি অবস্থা হবে। এগুলোর মধ্যে যে আরও কয়েকটা আছে, এই যে হ্যাঁ এটাও মোটামুটি এই অবস্থায় আছে প্রায় 2 সপ্তাহ ধরে। এই যে দেখেন এগুলো বের হইতে না হইতেই মানে ঠান্ডায় একদম পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেক লাউ পচে গেছে, এই যে পচে গেছে, আরও অনেকগুলো পচে গেছে। এই যে পচে একদম হয়ে যাচ্ছে। এই যে এইটা এখনো বাড়তেছে না, এই যে এইটা পচে গেছে। এখানে হয়তো এইটা একটু দেখা যাচ্ছে, ওই যে বললাম এই ছোটো ছোটো এই কয়েকটাই 3টা হয়তো। আমি এ যাবৎ 8টা লাউ হয়েছে, 7টা খাইছি, আমি দিছি, এটা মনে পচে যাবে, এটা হবে না, এটা বলা যায় না, ছোট খুবই ছোট, এটাও পচে যাবে। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক কিউকাম্বা হয়েছে, অনেক কিউকাম্বা খাইছি। এরকম বেশ কয়েকটা বের হয়েছিল, বাট পরে পচে যায়। ওখানে কয়েকটা বের হওয়ার চেষ্টা করতেছে, কতগুলো তো ফুলই ফুটতে পারতেছে না, বাট আলহামদুলিল্লাহ পাতাগুলো এখনও ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া। ওই যে রাতে এত ঠান্ডা পড়ে এখন যখন আবার সূর্যটা উঠছে পাতাগুলো নুয়ে গেছে। বাট কীভাবে মানে লাউ এবার যে কিউকাম্বা এবারের ওয়েদারটা পছন্দ করছে হয়তো, আলহামদুলিল্লাহ। এখন আমার সিডের যেটা, ওটা কি আমি এখন নিয়ে নিব নাকি আরও পরে নিব আমি ঠিক বুঝতেছি না। অনেকগুলো এখনও ঘরের মধ্যে অনেক আছে যেগুলো খাওয়া হয়নি আমার। এবছর কিউকাম্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিছে, আলহামদুলিল্লাহ। সিম গাছও ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একটা কারি নিয়ে খাইছি, দেশি আর এদেশের সিম মিলিয়ে, আলহামদুলিল্লাহ। তো রান্না করে আমি ফ্রিজে ঢুকে রাখছি। এবার নতুন করে যেটা বাইর হচ্ছে আমি সেটা দিয়ে শুধু একটু ভর্তা করব, লইটা শুটকি দিয়ে। তো ওয়েট করতেছি সেটার জন্য। আর এখান থেকে দেখা যাক কয়টা বের হয়, রান্না করব ইনশাআল্লাহ। আবার শিডের জন্য রাখছি এটার শিড তৈরি করা হয়ে গেছে, বিকজ এন্ডে এসে আপনার শিড আর তৈরি করা যায় না, বিকজ এন্ডে এসে ঠান্ডাটা পড়ে গেলে তখন আর সেই শিডগুলো কোনো ভালো না আর হয় না, এই অবস্থা। আমি এই হাউসে ঢুকি নাই, কাপড় ওয়াশ করছিলাম, পরে রাখছি যে হ্যাঁ এই তো কাপড়গুলো আছে একটু বাইর করে দিয়ে রৌদ্রটা মুখ দেখাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই তো অবস্থা আলহামদুলিল্লাহ, নট ব্যাড। এই গাছটা এবছর আমার আপনার বাইরে খুবই এইগুলো একটু খুলে বের হয়েছে, ঘরে ছিল দেখে, এটা তো পার্মানেন্টলি আমি ঘরেই রাখছি, এখনও কিন্তু হয় নাই। তো এবছর মানে আপনার চিলি আর বেগুন খুবই পেইন দিচ্ছে আমাকে, মনে হচ্ছে শীতের মধ্যে বাড়া শুরু করছে। পুরো সামার গেল, বড় হলো না, এখন দেখা যাচ্ছে বাড়তেছে। তাজ্জব কাণ্ড কারখানা আপনার, যেখানে অনেক গরমের দেশের খেজুর। এই তো আলহামদুলিল্লাহ। আর ওই যে আমি যে লাগিয়েছিলাম আপনার কি বলে প্লাম, আলহামদুলিল্লাহ প্লাম তো এদেশে হবে, বাট ফ্রিজে রেখে যে করছিলাম যতগুলো, তার মধ্যে এই কটাই শুধুমাত্র 2টা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই 2টা গাছ আমি দিয়ে দিব এখন, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে। এই 2টা বেশি বড় হয়ে গেছে, এই 2টাই দিয়ে দিব, বিকজ আমি তো আর রাখতে পারবো না, খামোখা রেখে তো লাভ নেই, মারা যাবে। কত সুন্দর করে হয়েছে, যে সহজে কিউই গাছ, এটা তো আমি চিন্তাও করতে পারিনি, আমি জাস্ট শখ করে ফেলে রাখছিলাম আলহামদুলিল্লাহ। বাকিগুলো একটু দেখিয়ে দিই। টমেটো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড, বাট পাকতে পারতেছে না। আমি আবার কাঁচা টমেটো নাকি খেতে হয় না, সেই জন্য এখন আর কি এটা কাঁচা টমেটো আমি খাচ্ছি না। সব আপেলগুলো নিয়ে আমি এত সুন্দর করে আচার বানাইছি আলহামদুলিল্লাহ, বাট কোন ফাঁকি যেন একটা স্টিল রয়ে গেছে এখনো, থাকুক দেখা যাক। এগুলো তো প্রায় গেছে আপনার, এগুলো তো এবছর আর কিছু চোখে দেখবো কিনা সন্দেহ, সব খাই ফেলছে। বাট পাতা আবার দেখা যাচ্ছে বের হচ্ছে। লাল শাক কিন্তু আমি নিয়ে খাইনি, শীতের জন্য রাখছি, বাট দেখা যাচ্ছে কীরকম যেন মাঝে মাঝে পচে যাচ্ছে, উপর হয়ে যাচ্ছে। এই যে শীতগুলো আমি রেখেছিলাম যে শীত হইলে তারপরে আমি নিব, নিয়ে শীতগুলো অ্যাটলিস্ট কালেক্ট করব।
বেশ কিছু নিছি, ইটস নট লাইক অনেক হয়েছে, ঠান্ডায় অনেক পচে যাচ্ছে ভিতরে। এই যে কোজেট হয়েছে, নট নট রিয়েলি অনেক হয়েছে এরকম না, হয়েছে আর কি এরকম কিছু কিছু। আপনার নতুন করে আবার কিছু স্ট্রবেরি বের হচ্ছিল, আর এই ঠান্ডাটা আবার পড়ে যাওয়াতে এই যে দেখেন ঠিক মতো মানে টমেটো এবার এই সমস্যাটা হয়েছে কি ঠিক মতো পাকতেই পারতেছে না। এই যে স্ট্রবেরি দুইবার হয় কিন্তু নর্মালি, চিলি হয়েছে বাট সেরকম না। আপনার মনে আছে কি না আমার 2 বছর আগে চিলি ওখান থেকে নিয়ে একদম আপনার এই ফেন্স ছাড়াই গেছে, মানে এক একটা চিলি গাছ 3 থেকে 4 ফুটের মতো হয়েছিল, সেই তুলনায় হয় নাই, বাট প্রত্যেকটা গাছে মোটামুটি হয়েছে, মানে চিলি হইতেছে। করলা গাছ আলহামদুলিল্লাহ অনেক করলা হয়েছে, এখন বড় হইতে পারবে কিনা আমি সেইটা বলতে পারতেছি না। এরকম যদি ঠান্ডা থেকে যায়, যেগুলো আপনার পলিনেশন করে দেওয়া হয়েছে, বাট এখনও দেখেন গ্রিননেসটা, আমি অবাক হয়ে যাচ্ছি আজকে, সেই জন্য হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এত ঠান্ডার পরেও পুরো 2টা সপ্তাহ ধরে অনেক ঠান্ডা যাচ্ছে। ও মা, এখানে আবার কোন ফাঁকি দিয়ে এটা পেকে গেল, এটা তো আমি চেকই করি নাই। ও দ্যাটস নাইস, থ্যাংক ইউ, থ্যাংকস আল্লাহ, যে একটু খেয়ালই করি নাই। হাউ ইজ দ্যাট পসিবল? এখানে মানে পাতাগুলো এত সুন্দর, আর কোন পাতার ফাঁকে ফাঁকে যে মানে লুকিয়ে থাকে, একদম হলুদ হয়ে আপনি চোখে দেখবেন, নাহলে দেখা যায় না। বিকজ বেশ কিছু আমি এরকম পাইছি যেগুলো মানে হলুদ হওয়ার পরে দেখতে পাইছি, বাট আই ওয়াজ নিডেড বিকজ লাস্ট টাইম যে বড় একটা নিছি সেটার মতো শীট ছিলই না একবারে। আর অনেকগুলো আসছে উপরে, বাট দেখা যাচ্ছে না খুব ভালো। গ্রিননেসটা যা আছে বিকজ অফ এই দেয়ালটা এটার সাথে লাগানো দেখে মানে ইটস দ্য রাইট প্লেস ফর মানে করলা, 100% রাইট প্লেস ফর করলা আর কি। এই গাছের পাতাগুলো দেখেন মাশাআল্লাহ। এখানে একটা জিনিস, এই গাছটা এখানে 2টা এত বড় হয়েছে ছড়াই আছে, বাট একটাও কোজেট হয় না, বাকি সবগুলো থেকেই কিন্তু আমি কোজেট খাইছি। আর এবার পুঁইশাক নিয়ে খাইনি, অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর এই কটা যদি শীত কোনো মধ্যে পাকতে পারে আলহামদুলিল্লাহ। এখানেও আলহামদুলিল্লাহ এই যে করলা লুকিয়ে লুকিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে কি লুকাইতে পারে। এইটা আমি ওয়েট করতেছি এটা পাকবে, বাট এটা পাকার না পেকে খালি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, আই উইল কিপ ইট আনটিল এন্ড। এটা মনে হচ্ছে যে এটা পেকে যাবে। আরও অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, ছোটো ছোটো অনেক বের হয়েছে। ওই যে একটা বের হয়েছে, এটার সাথে পুরুষ ফুল আমি এখনও দেখতে পাচ্ছি না। এই যে এটা আছে, আই ট্রাই টু পলিনেট। ভাবছি এত ঠান্ডা পলিনেশন করলে কি হবে কি না সন্দেহ। কচু নিয়ে গেছি, আপনার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, সেরকম আলহামদুলিল্লাহ সেরকম মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বেগুন গাছ গত 3 বছর ধরে আমি যখন থেকে চেষ্টা করতেছি আপনার গোল বেগুনটা, তখন থেকেই আমি হার্ড টাইম পাচ্ছি। লম্বা বেগুন আমি এই গার্ডেন থেকে অনেক হয়েছে আমি খাইছি আলহামদুলিল্লাহ, আর এই গোল বেগুনের পিছনে পড়ার পর থেকেই আমার কাজ হচ্ছে না। এত পরিশ্রম করি, এটা লম্বা বেগুন পরে আবার লাগাইছি। এই সব গোল বেগুনগুলো মারা গেছে আপনার যখন আমি গাছ লাগিয়েছিলাম জানুয়ারিতে, সেগুলো সব মারা গেছে। আমার মানে এগুলো সব মার্চের গাছে আপনি তেমন একটা কিছু পাবেন না। সো দিস ইজ দ্য নিউ, বাট সো এটা হলো গিয়ে আপনার হানি মিলান। এখানে আরেকটা হয়েছিল, বাট এটার পরিস্থিতি খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এখানে আরও 2টা বের হয়েছিল, এই ঠান্ডাটা পড়ে যাওয়াতেই এই অবস্থা। পাতাগুলো বাইরে যখন কত সুন্দর ছিল না, বাট এই চিলিগুলো যখন ভিতরে দিছি একটু খুলে বের হওয়া শুরু করছে এবং সুন্দর করে আসা শুরু করছে। এগুলো বাইরে থেকে হয়েছিল, বাট একটু ব্যাটার দেখা যাচ্ছে বাইরে ভিতরে। আমি ভাবলাম যে দেখি এখানে ভিতরে যদি বেশি দিন থাকে, আর আমার একটা তো অ্যাটলিস্ট বোম্বাই মরিচ লাগবে পাকা, তো ভাবলাম যে ভিতরে ঢুকিয়ে দিই। লাল একটা করতে, একটা মরিচও কিন্তু লাল হয় না এই বছর, বিকজ কোনো কিছুই পাকতে পারতেছে না, সেরকম টেম্পারেচারই আমরা পাচ্ছি না। যেরকম ঠান্ডাটা পড়ে, এই তো ও বেশ কিছু, আর এর থেকে বেশি কিছু শেয়ারের নাই আলহামদুলিল্লাহ। সব দিক থেকে মোটামুটি একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে স্টিল, মানে আপনার ট্রান্সফার করছে আপনার বডির থেকে গিয়ে স্কিনে। সো এখন আর মানে ভিতরের কোনো প্রবলেম হয় না, যেমন স্নিজিং হয় না, নোজ ব্লক হয় না। এখন শুরু হইতেছে কি আপনার ইচিং, প্রচণ্ড রকমের ইচিং, মানে ব্যাডলি, মানে কোনোটা থেকে আপনার কোনোটা ভালো না, রোগ তো রোগী। আর একটা জিনিস শেয়ার করবো,
পাতাগুলোর মধ্যে না সাদা সাদা দাগ হয়ে গেছিলো। তো আমি কি করছি আপনার পানির সাথে হোয়াইট ভিনেগার অ্যান্ড সামান্য একটু সোডা, তারপরে আপনার একটু সল্ট, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে বোতলে আরও বেশি পানির সাথে মিক্স করে দেওয়ার পরে আমি দেখলাম পাতাগুলো একদম সুন্দর হয়ে গেছে। সো আই জাস্ট মানে আমি তো একটা ফেসবুকে একজনে গার্ডেন করে এই দেশে, তার কাছ থেকে শিখলাম। এটা যে এতটা কার্যকরিতা হবে আমি চিন্তাই করতে পারি নাই, আলহামদুলিল্লাহ। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি সব কিছু মিলিয়ে। আর অ্যানাদার টেস্ট রেজাল্ট অলসো কাম নেগেটিভ, আলহামদুলিল্লাহ। সো আমি সবার জন্য দোয়া করি। এটাও কেটে নিতে হবে আজকে। সো আপনাদের যাদেরই এরকম কোনো সমস্যা হবে ভালো করে জেনে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আর আরেকটা জিনিস আমি করেছি কি, এই ড্রিঙ্কটা সম্পর্কে আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি। আর একটা জিনিস বলবো, যখনই এরকম কোনো কিছু শুনবেন যে খুব বড় ধরনের কোনো রোগ, বিফোর টেস্ট মানে আরও রেস্ট অফ যে টেস্ট আছে তার, বিকজ সময় থাকতে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আর একমাত্র আল্লাহই আমাদের হেফাজতের জন্য যথেষ্ট। ডাক্তার তো ডেফিনেটলি আমরা দেখাবো, বাট চাইতে হবে আল্লাহর কাছেই। তো আমি যেটা করছি, সবার প্রথমে টেস্টের আগে নেক্সট যেই টেস্টগুলো দিচ্ছে তার আগে আমি আপনার আজোয়া যে খেজুরটা আছে, আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, তারপরে প্রতিদিন 3টা করে আজোয়া খেজুর খেয়েছি, এবং খেজুর খেয়ে আবার আমার আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাকে, তো আমি যতটুকু শুনেছি আজোয়া খেজুর পরে আল্লাহর কাছে কিছু চাইলে একদম টানা 7 দিন একদম মানে একদম ফুল কনফিডেন্সের সাথে চাইলে আল্লাহ অবশ্যই সেটা দান করেন। অ্যান্ড আনাদার থিং আমি বলবো, একটা ড্রিঙ্ক আমি খাওয়া শুরু করেছি যেটা হলো জিঞ্জার দিয়ে তৈরি করি আমি। এটা আপনার ডে 1 থেকে আমি খাওয়া শুরু করছি, বিকজ জিঞ্জাতে আপনার অনেক কি বলবো যত ধরনের ইনফেকশন আছে এটা থেকে আপনাকে সেভ করবে। তো আমি মানে একদম ফ্রেশ জিঞ্জা আপনার আর লং, যেটাকে আমরা রান্না ইউজ করি লং, এটা দিয়ে অনেক সময় পানিতে ফোটানোর পরে বিকজ অফ ফর টেস্ট আমি লিটল বিট টেস্ট বেটার পাওয়ার জন্য আমি সামান্য 1 চিমটি আপনার টি দেই আর কি, চায়ের গুঁড়া দিয়ে পাতি দিয়ে নামিয়ে ফেলে মানে পাতিটা গরম পানির মধ্যেই যতটুকু রং ছাড়ায়, তারপরে আমি সেটাকে খাই হানি দিয়ে, 1 চামচ হানি দিয়ে। তো ওটা আমি খাচ্ছি সেই যখন থেকে শুনেছি তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত খাচ্ছি, মানে আমার মনে হয় আমি রেস্ট অফ লাইফ খাবো। অনেক 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 জিনিস আগে যে পেইনটা হইতো আপনার, ওটা বেটার হয়েছে। আমার যে ডায়রিয়ার প্রবলেমটা, ওটা বেটার হয়েছে। এখন কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কী করছে, বাট এই জিনিসগুলো আমি করেছি, আমি চাইলাম যে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো ইনশাআল্লাহ এই আদার যেটা বললাম এটা ডেফিনেটলি সবসময় খাবেন, যাদেরই ধরেন ইনফেকশন বা অন্য অন্য সমস্যা থাকে। ডেফিনেটলি আমি কেটে দেখাবো এটা একদম লাউয়ের মতো হয়েছে না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে। এই যে লম্বাটা, নর্মালি আমার এই যে এরকম গোলটা হয়, আলহামদুলিল্লাহ। সবাইকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, আমার বাচ্চাদেরকে ভালো রাখুক, আপনাদের সবার বাচ্চাদেরকে ভালো রাখুক। আল্লাহ সবাইকে সবার হক আদায়ের সুযোগ করে দেখ, এবং সবাই যেন তার যেটা প্রাপ্য সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি, আমরা মানুষের কাছে যেন না চাই, দেয়ার মালিক আল্লাহ। সো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। খুব ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।